নৈহাটির পুজো কমিটিগুলিকে নিয়ে দুর্গা পুজো কমিটিগুলিকে নিয়ে নৈহাটি ঐকতান মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো আসন্ন শারদীয়া উৎসব 2025-এর প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে প্রশাসনিক কর্তারা কি বললেন, বিধায়ক সানুদ দে কী বললেন এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও থানার আইসি সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তারা কি বললেন শুনে নিন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এ ধরনের খবর দেখার জন্য। সমন্বয় কমিটির যে সভা, সেই সভায় উপস্থিত আমার নৈহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, এসিপি বীজপুর, আইসি নৈহাটি, জিআরপি এসআই সাহেব আছেন, ফায়ার ব্রিগেড আছে, আরপিএফ আছে, ইলেকট্রিক সাপ্লাই আছে এবং অন্যান্য সরকারি প্রতিনিধি, সমস্ত ক্লাব সংগঠন বিস্তারিতভাবে নৈহাটি থানার পক্ষ থেকে বলেছে। আমি এর মধ্যে কয়েকটা কথা একটু বলবো। এক হচ্ছে, দেখুন, আমাদের পুলিশের কোনো, আজকে পুলিশ কেন আমাদের নিয়ে বসবে? পুলিশের তো কোনো প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিক থাকি। আসলে এই নবমীর রাত থেকে আমাদের সকলের পা টলে। এই যদি পা কারুর না টলে পুলিশের কোনো প্রয়োজন পড়ে না। এই নবমী দশমী এই পা টলাটলিটা বন্ধ হয়ে গেলে পুলিশের কোনো প্রয়োজন হয় না, কোনো সমালোচনা হয় না, আলোচনাও হয় না। এই দিকটা আমাদের একটু নজর রাখা দরকার, কারণ আমরা নিজেরা একটু অপকৃতস্থ হয়ে যাই। এই জায়গাটা যদি নজর রাখি, আমাদের বিগত দিনেও যেভাবে শান্তিপূর্ণভাবে, আমি কিন্তু সবার কথা বলছি না, মানে কিছু সংখ্যক লোকের জন্য বদনামটা সবার হয়, বদনামটা সরকারেরও হয়, পুলিশের তো হয়ই, পুলিশের সব কিছুতেই দ্বন্দ্ব বেশি, পুলিশের তো হয়ই। তো সেই কারণে আমার একটা ব্যক্তিগত অনুরোধ যে আমরা যদি এই নবমীর রাত 9টার পর থেকে যেন এই সমস্তটা একটু বেশি দেখি, কারণ যেহেতু সবসময় রাস্তায় থাকি, নজরের পরে, এটা আমার অনুরোধ সকলের কাছে। কারণ পুলিশের তাহলে কোনো প্রয়োজন নেই। পুলিশ কেন আমাদের নিয়ে সভা করবে? কারণ আমরা নিজেরা ঠিক থাকতে পারি না বলেই পুলিশ আমাদেরকে নিয়ে সভা করে। আর দ্বিতীয় কথা বলবো যে, দেখুন, এখানে ইলেকট্রিক সাপ্লাই প্রতিনিধি আছে, ওনারা বলবেন। একটা ইলেকট্রিক শাটডাউনে একটা অভিযোগ মানুষের কাছে আসছে। অ্যাকচুয়ালি এত বড় একটা উৎসব, এই উৎসবটাকে ভালোভাবে পার করতে গেলে যে ইলেকট্রিক যাতে কোনো সময় উৎসব চলাকালীন কোনো সমস্যার সৃষ্টি না হয়, বিশেষ করে গরিফা অঞ্চলে এই মুহূর্তে ইলেকট্রিকের খুব সমস্যা হচ্ছে। প্রতিদিন শাটডাউন চলছে, প্রতিদিন। ওপারে একটা সিস্টেমের মধ্যে হচ্ছিল, কিন্তু গরিফা অঞ্চলে টানা বেশ কিছুদিন ধরে শাটডাউন। আমি অনুরোধ করবো যে শাটডাউন করার আগে সাপ্লাই আপনাদের একটা মেসেজ দেয়, কিন্তু তবুও সকলকে অনুরোধ করবো, যেহেতু এত বড় একটা উৎসব, আর গরিফা অঞ্চলে দুর্গা উৎসব, দুর্গা পুজোটা অনেক বেশি হয়। আমাদের এইসব অঞ্চলে যা হয় তার চেয়ে বেশি হয় গরিপুর অঞ্চলটায়। সেই কারণে ওই দিকটার মেনটেনেন্সটা সাপ্লাইকে আরো বেশি করতে হচ্ছে। এর জন্য ওই দিকটা আমি সমস্ত মানুষকে অনুরোধ করবো, একটু সাপ্লাইয়ের সাথে সহযোগিতা করুন এবং সাপ্লাইকেও বলবো যে আপনারা মানুষকে ইনফরমেশনটা ঠিক মতন পৌঁছে দিন। আজকে শাটডাউন হবে, গতকাল রাত 1:30টার সময় মেসেজটা গেছে। এটা যদি আরো আগে দেয়, মানুষ আরো সুবিধা হয় মানুষের। এটা আমার অনুরোধ সাপ্লাইয়ের কাছে। আর একটা বিষয় বলার, যে আমাদের নৈহাটির মাননীয় পৌরপ্রধান আছেন, উনি বলবেন রাস্তাঘাট নিয়েও আমাদের একটা অভিযোগ আছে। আর অ্যাকচুয়ালি কলের পাইপ লাইন ঢোকা থেকে নৈহাটির আমার অধিকাংশ রাস্তা কেটে ফেলেছি, কিন্তু এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, পৌরসভা পুরো রেডি আছে, রাজ্য সরকারও রেডি আছে সমস্ত রাস্তা আবার নতুন করে তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু এত বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে রাস্তাগুলো তো হাত দেওয়া যাচ্ছে না। এর জন্য আমি সকলকে অনুরোধ করবো, পৌরসভা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, অনেক রাস্তা ঢালাই হয়ে গেছে, রিপেয়ার হয়ে গেছে, পিচের রাস্তাগুলো করাই যাচ্ছে না বৃষ্টির জন্য, ঢালাইয়ের কাজ রানিং চলছে, সমস্ত ওয়ার্ডেই প্রায় চলছে। তবুও সকলকে আবারও অনুরোধ করব যে বৃষ্টিটা থেমে গেলেই রাস্তাগুলো হয়ে যাবে, আপনারা সকলের সহযোগিতা করুন। আবারও করজোড়ে নিবেদন করছি, আমাদের স্বার্থে, বাংলার স্বার্থে, বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পার করতে গেলে আমরা যেন সকলে সঠিকভাবে চলি, সকলে সোজাভাবে চলি। সকলে আমার প্রণাম নেবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি এবং এই সভা থেকেও বিদায় নিচ্ছি, কারণ একটু আমাকে আরেক জায়গায় যেতে হবে। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারম্যান স্যারকে বলবো, আমরা আমাদের এটা তো চলতে থাকবে, আমরা বলতে থাকবো যে আপনাদের সমস্যাগুলো শুনবো। তার আগে আমি চেয়ারম্যান স্যারকে বলবো ওনার বক্তব্য রাখার জন্য। বক্তব্য কিছু নেই, আমি একটু ডিসিপ্লিন ব্রেক করে দিলাম। এটা এরকম করে কিছু আমার মতন হয়ে গেছে, তো নরবরে আমার মতন হয়ে গেছে। সেদিনও দেখি যে আমার আমার ঘটনা আছে, নিচে রাগের সাথে তিথি আছে, আমার ছোট ভাই গৌর আছে, আমি সবার লাস্টে নেব, সবার লাস্টে নিজস্ব পৌরসভা এবং তার বিধানসভা শান্তি কিভাবে রাখা যায়। দেখুন, আমিও বলছি একই কথা। আমার মনে পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করুক। আমি এইমাত্র যে একদিন থেকে আসলাম, আমি সব জায়গায় দেখতে পাচ্ছি পুলিশ আক্রান্ত হচ্ছে। কেন? পুলিশ যেন একটা আক্রমণের বিষয়বস্তু হয়ে গেছে। এখানে এসিপি দায়িত্বে আছেন আমাদের এখানকার, উনি বীজপুরের এখানে দায়িত্ব আছেন, উনি ছুটিতে আছেন, আমার নৈহাটির এসিপি। আমার ফায়ার ব্রিগেড আছে, আমাদের ইলেকট্রিক আছে, জিআরপির প্রতিনিধি আছে, আরপিএফ এর আছে কিনা জানি না, আরপিএফ বোধহয় আছে, আরপিএফ আছে। সকলকে আমার শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। দেখুন, খুব সতর্ক পুজোয় যাওয়া। আমি যে কথা বলছিলাম, পুলিশের কাজ করুন। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, পুলিশের হাতে একটা লাঠিও নেই। আপনি দেখলেন পুলিশ যখন বাইরে ডিউটি করে, আমি জিআরপিতেও এর কথা বলছিলাম, জিআরপি কটা 39টা না 42টা বোধহয় ফোন রিকভারি করেছে, মোবাইল ফোন, সেগুলো আজকে ডিস্ট্রিবিউশন করছে সাজিয়ে ফেলে। আমি বিগত দিনে শুনেছিলাম, মানে আমার যা বয়স, যে পুলিশ নিতে জানে না, কিন্তু পুলিশ এখন দিতে জানে। আগে আমরা দেখেছিলাম ছোটবেলা পুলিশ একটা আতঙ্ক, পুলিশ মানে আতঙ্ক। পুলিশ একটা গ্রামে ঢুকলে গ্রাম খালি হয়ে যেত। আমার বয়সে আমি যেটা দেখেছি, পুলিশকে দেখে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আমার ছেলে নির্মল চৌধুরী ছিল নৈহাটি থানায়, তাকে দেখে তারা করেছে, ড্রেনের মধ্যে পড়ে গেছে। এখন সেই আমার ছেলে পুলিশের সঙ্গে কথা বলে, পুলিশ একটা কথা বলার জায়গায় এসে গেছে। পুলিশ তো উপগ্রহের মানুষ না, পুলিশ আমাদের সমাজের একজন। খুঁজতে গেলে আমরা পুলিশকে মানে বলতেই যাই, যদি খুঁজতে গেলে ওখানে কাজল আছে, কাজল এসছে নাকি? হ্যাঁ, কাজলও আছে, আমি খেয়াল করিনি, সরি। এমন একটা অদ্ভুত ভাবে পৌঁছে দিয়েছে, যার জন্য পুলিশের হাতে যন্ত্রটা বড় বড় এসছে, খুব আধুনিক যন্ত্র এসছে, কিন্তু পুলিশ সেটাকে ব্যবহার করে না। পুলিশ হয়ে গেছে মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক পুলিশ। করোনার সময় আমি দেখেছি প্রত্যেকটি থানা রক্তদান শিবির করছে, প্রত্যেকটি থানা রক্তদান শিবির করছে। মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন যে থানাকে রক্তদান শিবির করার জন্য, প্রত্যেকটি থানা রক্তদান শিবির করছে। আপনি ভাবুন, থানায় রক্তদান শিবির করে কোন মৌলবীর জীবন বাঁচছে, কোন পুরোহিতের জীবন বাঁচছে, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন বাঁচছে, কোন মন্ত্রীর জীবন বাঁচছে। আমি পরশুদিন না গতকাল দেখছিলাম মালদায় পুলিশকে 5 নিয়ে মারতে আসে। হতে পারে পুলিশের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, এটা হতে পারে। 1 কেজি চালে 2-1টা পাথর তো থাকতেই পারে, সেটা আমাদের ভেতরে আছে, সেটা পুলিশের ভেতরে আছে, অস্বীকার করার জায়গা। ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি কেন এতগুলো কথা বলছি, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। ভয়ঙ্কর পরিবেশ, যারা এখানে আছেন উদ্যোক্তা, তারা কোন রাজনীতি করেন, কোন দল করেন, কোন আদর্শ নিয়ে আছেন, আমার জানা নেই, আমার জানার প্রয়োজন নেই। সেদিনকে কাজল আমাদের এই আরতি হচ্ছে, গঙ্গা আরতি, যে ছাইঘাটে, সেই আরতি করার একজন পণ্ডিত মানুষ ওখানে এসে তার ওই আরতির সময় স্লোগান দেওয়ার সময় আমি দেখছিলাম তার ভেতরে একটা মানে কাজ করছে, মানে সেটা বলা যাবে না,
তার ভেতরে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তা আমার পাশে যখন এসে বসলো, আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন? বলছে আমি ওই কানাইবাবুর কথা বলছি, কানাইবাবু আমার বন্ধু অমুক তমুক। তাহলে আপনি এক্স টিচার? বলে হ্যাঁ। আর আপনি এই কথাটা কেন বলছেন? কথাটা ভাবুন। কথাটা হচ্ছে কি, আমি বাংলায় বলি, উনি হিন্দিতে বলছে, কথাটা হচ্ছে যারা মাছ মাংস খায় তাদের রক্ত আলাদা, আর যারা শাকাহারী, যারা নিরামিষ খায়, শাকসবজি খায়, তাদের রক্ত নাকি আলাদা। অদ্ভুত কাণ্ড, আপনি অদ্ভুত কথা বলছেন তো। এটা এই কথাটা কে বলল? রক্ত তো গ্রুপ হয়, রক্ত তো আলাদা হয় না। রং চেঞ্জ হয় কি? বলে না আলাদা হয় না, বাজে কথা বলছেন আপনি। তাহলে আপনি সম্পূর্ণ বাজে কথা, তারপর অনেকগুলো কথা বলেন আমার সঙ্গে, ওনার সঙ্গে একটা তর্ক বলুন। তাহলে আপনি তো মানুষ ঠিক থাকো, আপনি ধর্মের নামে অপপ্রচার করছেন কি? তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অনুরোধ করবো, খুব সাবধান। দুর্গাপুজো আমাদের হিন্দু সনাতন ধর্মে যারা সনাতন করে, আমি তাদের বলতাম, উনি সনাতন নিয়ে তর্ক করছেন। বললাম আপনি আমার তো বড় সনাতনী রাখেন। তাহলে আপনি জানেন হিন্দু ধর্ম কত বছরের ধর্ম? হিন্দু ধর্ম থেকে শাখা প্রশাখা বেরিয়ে বিভিন্ন ধর্মের হয়েছে। আপনি জানেন হিন্দু সনাতনী ধর্ম কত হাজার বছর সনাতনী ধর্ম। আপনি আমার চেয়ে বড় ব্রাহ্মণ নাকি, বড় পণ্ডিত নাকি? আমি মশাই দুবেলা গায়ত্রী করি। আমি গত কাল পরশু দিন আমি বড় মার ওখানে 3 ঘন্টা কাজ হয়েছিল, 3 ঘন্টা আমরা যজ্ঞ করেছি। আপনি আমাদের চেয়ে বড় পণ্ডিত নাকি? আপনি এইভাবে সমাজকে কলুষিত করতে পারেন না। তা সেই জন্যই বলছি আপনারা যারা আছেন খুব সতর্ক। পুলিশ যাবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ এ করবে, এটা নয়। আমরা যেমন, আমি বলি আমি যেমন দায়িত্ব নিই গঙ্গার ঘাটে বিসর্জন আমরা করি, তেমনি আপনি এলাকার দায়িত্বটা নিন না কেন? এখানে যে করা আছেন এসিপি সাহেব বোধ আমাকে দেখেছে গঙ্গার ঘাটে আমরা বসে, আমাদের ট্রাফিক সাহেব আছেন এখানে, ওসি ট্রাফিক, টিআই বোধ হয়, টিআই আপনি তো টিআই না ওসি? ও কানে দিয়ে দেন শুনতে পাবে না। তাহলে যাই হোক, সেই ব্যাপারে আমরা ওখানে গঙ্গার ঘাটে বসে রাত্রি 4টে পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে ওখানে আমরা বিসর্জন সম্পন্ন করি। আপনারাও দায়িত্ব নিন না। মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা করে দিয়েছে, 1,10,000। নৈহাটির পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে পুজো মণ্ডপ করে দিয়েছে। তাহলে 1,10,000 টাকায় তো আপনার পুজো হয়ে যাবে। তাহলে মুখ্যমন্ত্রী আপনাদের লোকের কাছে হাত পাততে আগে চাঁদা জুলুম, কে 1 লাখ টাকা চেয়েছে, 50,000 চেয়েছে, 10,000 চেয়েছে, সেইটা বাদ দিয়ে আজকে আপনার যে মুখ্যমন্ত্রী যে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন অনেকে বলে উপঢৌকন, কিসের উপঢৌকন? একটা পুজোর সঙ্গে একটা প্যান্ডেল মালিক যেমন জড়িয়ে আছে, তার সঙ্গে লেবার জড়িয়ে আছে। ইলেকট্রিক লাইট দিচ্ছে, মাইক দিচ্ছে, সেই ইলেকট্রিকের লোকটা জড়িয়ে আছে, তার সাথে তার লেবার জড়িয়ে আছে। আপনার পুরোহিত আছে, তার সঙ্গে জড়িয়ে আছে, ফুলওয়ালা জড়িয়ে আছে, ফুল বিক্রেতা জড়িয়ে আছে, চপ বিক্রেতা জড়িয়ে আছে, ঝালমুড়ি বিক্রেতা জড়িয়ে আছে। আপনি ভাবুন পুজো আর মানে কতগুলো সঙ্গে জড়িয়ে আছে একটা দুর্গা পুজো পাড়ার এলাকায়। তাহলে একটা শিল্প যদি থাকে, তার সঙ্গে অনুসারী শিল্প তো থাকে। একটা পাড়ায় পুজো মণ্ডপ যদি থাকে, সেই পুজো মণ্ডপে মায়ের পুজো যদি হয়, সেখানে অনুসারী শিল্প বলতে পাশে দেখবেন একটা ঝালমুড়ি বেচছে, পাশে ফল বিক্রেতা ফল বিক্রি করছে, পাশে ফুল বিক্রেতা ফুল বিক্রি করছে। আমার বড় মার এখানে যেমন লক্ষ লক্ষ টাকা টার্নওভার প্রতিদিন। গতকাল 26,000 লোক হয়েছিল বড় মার সরকার হিসেবে, 26,000 লোক হয়েছিল। সেই 26,000 লোকের সঙ্গে জড়িয়ে আছে পারিপার্শ্বিক ব্যবসাটা। তাহলে সেটাই একটা নষ্ট করা চলছে, নষ্ট করার একটা সামাজিক একটা উশৃঙ্খল বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে। আপনি বললেন তো আমার 3 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে আপনি যাবেন বাঁদিকে, ফায়ার ব্রিগেডের বাঁদিকে পাশ দিয়ে চলে যাবেন, 3 নম্বর ওয়ার্ড আমার একটা কালী মন্দির আছে, সেখানে জাহিদ দিকে একটা ঢোল কিনে দিয়েছে, ওই ইলেকট্রিকের ঢোল বাজে ঢোল কিনে দিয়েছে। বাস্তব কথা, কাজে ইলেকট্রিকের ঢোল কিনে দিয়েছে, যাই নিজে নিয়ে গিয়ে নিয়ে এসছে। ওর কাছে পুলিশ ভাষায় ঢোল চেয়েছে, ও নিজে নিয়ে গিয়ে ঢোল কিনে দিয়েছে, ইলেকট্রিকের ঢোল বাজা। আপনি ভাবুন তার পাশে আপনি জানাজা মানে মৃতদেহকে জানাজা নামাজ আদা করেন। এ তো বাংলা, সেই বাংলা। আপনি ভাবুন আপনারা বাংলা ভাষা বলতে বাইরে গেলে নাকি বাংলা ভাষা নাকি ইতিহাসই নেই।
বাংলা ভাষাটা কি ইতিহাস নেই। আমার এই আজি সাহেব বাংলা ভালো জানে, জাহিদ বাংলা ভালো জানে, জাহিদ লিখতে পারে। আমার পাশের বন্ধু নন্দীকলে ভালো বাংলা জানে। আমাদের টমেটো ওখানে বসে রয়েছে, আমাদের ও ভালো বাংলা জানে। রাজের বাংলা পড়তে পারে, আমার কাউন্সিলর প্রত্যেকটা বাঙালি বাংলা আগে জানে। আমার সেদিকে বললো, একজন জিজ্ঞেস করলো আমার, তুমি তো ভাই বাঙালি, বলছে না আগে আমি বাঙালি তারপরে আমি অবাঙালি। সব বাংলা ভাষাকে বাইরে গিয়ে মারছে। তাহলে এর প্রতিরোধ, এর প্রতিবাদ, এর তিরস্কার এটা আমাদের করতে হবে। দুর্গাপুজো ইউনিসেফে বড় জায়গা করে দিয়েছে। ইউনিসেফ দুর্গাপুজোকে কার্নিভাল স্বীকৃতি দিয়েছে। এখানে কার্নিভালের কথা বলছেন না আমার ছোট ভাই অফিসার। আমরা যারা দুর্গাপুজো এখানে করি, যারা দুর্গাপুজো করি, তারা ভালো পুজো হলো বারাকপুরে কার্নিভাল হবে, বারাকপুরে হবে, বারাকপুরে অংশগ্রহণ করবে। আমাদের লিটুর পুজো, আমার সুশান্ত সরকারের পুজো বারাকপুরে অংশগ্রহণ করেছিল। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পরিবেশ আমরা রক্ষা করি। আমার মুসলিম ভাইরা ছট পুজোয় রাস্তা ঝাড় দিয়ে দেয় 3 নম্বর ওয়ার্ডে, যারা লালবাবু ঘাটে ছট পুজো মায়েরা বোনেরা যারা উপবাস করে গঙ্গা পুজো করতে যায়। তাই অনেক কথা বলে ফেললাম, এই কথাটা বললাম দুঃখে। আর ওই পুরোহিত মশাই যা বলেছে তা বললে আপনার তো গায়ে আগুন ধরে যাবে। তাই স্বাভাবিকভাবেই আমরা বিভ্রান্তের না ছড়িয়ে, সহিষ্ণুতা নিয়ে, শালীনতা নিয়ে, সভ্যতা নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসুন আমরা দুর্গাপুজোয় যেতে উচিত। আর কোথাও যদি কোনো পৌরসভার প্রয়োজন পড়ে, আমার বিধায়ক সনদ বলছিল রাস্তাঘাট, বিশ্বাস করুন রাস্তাঘাট অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমাদের বর্ষার জন্য মুশকিলে পড়ে গেছে। আমরা তাও বলেছি যে ঢালাই যেগুলো আছে, ঢালাই বলতে কংক্রিট ঢালাই যেটা, সেই ঢালাইগুলো করে দিতে। আর বৃষ্টিতে একটু না থামলে আজকে যদি আমরা মেটাল রাস্তা তৈরি করি, কালকে ওটাকে জলেরই নষ্ট হয়ে যাবে। আর ইলেকট্রিক সাপ্লাইকে একটুখানি বলবো, আপনারা একটু সহযোগিতা করুন, কারণ আজকে শাটডাউন নেওয়ার কথা ছিল, আজকে গণেশ পুজো, আমি শাটডাউনটা নিতে না করেছিলাম। আমার আশা আছে আপনারা নেননি। একটুখানি কাজটা 2 থেকে 2তম করে পৌরসভা বা আপনাদের গ্রুপে দিয়ে সকলকে জানি শাটডাউনটা নিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন। কেন সরকারের কাজ, আমরাও সরকারিভাবে দায়িত্বে আছি, সরকারের কাজ আমরা না করতে দিই সেটা ভুল হবে। আগামী দিন দুর্গাপুজোয় যদি লোডশেডিং হয়, একটা বিচ্ছিরি বাতাবরণ তৈরি হবে, সেটাকে আমরা সবাই মিলে রক্ষা করি। ফায়ার ব্রিগেড যেভাবে আপনারা এখানে অ্যাম্বুলেন্স মানে রাখেন আপনাদের ফায়ারের গাড়িটা, সেইভাবে রাখবেন, এই আবেদন রইল। আর সিঙ্গেল উইন্ডো বোধহয় কবে থেকে চালু হচ্ছে বাড়িটি? সিঙ্গেল উইন্ডো বোধহয় পৌরসভা চালু হচ্ছে 3 তারিখ আর 4 তারিখ। তার কারণ হালিশহর বোধ আলাদা হয়ে গেছে। হালিশহর বিলকুল আমাদের থেকেও ছিটকে বেরিয়ে গেছে, সেটা বেরিয়ে যাক, অসুবিধার কিছু নেই। আমাদের এখানে সিঙ্গেল উইন্ডো আছে, সমস্ত পেপার কাজ যেগুলো করা করে নেবে, আমাদের সহযোগিতা থাকবে। অবশ্যই আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আপনাদের সঙ্গে আমরা থাকবো, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ ওনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি পরবর্তীকালে আমাদের এসিপি বীজপুর সাহেবকে ডেকে নিচ্ছি, উনি এখন এখানকার চার্জে আছেন, ওনার মূল্যবান বক্তব্য আছে। এই যে আলোচনা সভা, আমি কিছু বক্তব্য রাখার আগে আমি এটা আলোচনা সভার কারণে বলছি, আপনারা সবাই এসছেন, আপনাদের কথা আমরা শুনতে চাই। মানে প্রিভিয়াস ইয়ারে আপনাদের কিছু সমস্যা থাকে, সেটা আমাদেরকে আমরা চেষ্টা করবো হ্যাসেল ফ্রি ব্যবস্থা যেমন সিএম ম্যাডাম আপনাদের দিতে চেয়েছেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব এখানে একটা কথা বললেন যে আমাদের থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে মানে গতবারে এখানে 5টা থানার সিঙ্গেল উইন্ডো সিস্টেম এক জায়গায় হতো, সেটা বীজপুর এবং হালিশহর থানা যে এবার সেপারেট হয়েছে সেটা আমরাই করেছি। মানে বিশেষ করে আমার উদ্যোগে এটা হয়েছে। মানে আমি এটা চেয়েছি যে এক জায়গায় যদি 5টা থানা আসে, সেখানে ক্রাউড অনেক বেশি হয়ে যায়। আমরা চাইছি যে আপনাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যে পরিষেবা সিএম ম্যাডাম যেটা দিতে চেয়েছেন, সেটা সবার কাছে হ্যাসেল ফ্রি হোক, কোনো রকম ট্রাভেল যাতে না হয়। বিশেষ করে আমি লাইন ডিপার্টমেন্ট যারা আছে, এর আগে বীজপুরে যে মিটিংটা হয়েছিল সেখানেও আমি ফায়ার ব্রিগেডকে বলেছি, কিছু ইস্যু ছিল যেটা দেখা যাচ্ছিল যে ফায়ার ব্রিগেডে গিয়ে আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে, 2-3 ঘন্টা।
সেটা নিয়েও আমি কথা বলেছি যে একটা টেবিল না হোক 2টো টেবিল করা হবে। আর এবারে দেখবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না, যেহেতু এখানে আমরা 2টো ভাগে ভাগ করে দিতে পেরেছি। হালিশহর এবং বীজপুর, সেখানে পুজোর সংখ্যা অনেক বেশি, এখানে নৈহাটিতে বেশি আছে এবং শিবদাসপুর ও জেটিয়াতে কম আছে। 2টো মিলে মানে প্রায় 50% করে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে আপনাদের পরিষেবা আরও ভালো হবে। তো আমি আমার কয়েকটা কথা যেটা বলবো, সেটা বলার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু কথা চাইছিলাম, যেটা আমি প্রথমেই শুরু করলাম যে এটা একটা আলোচনা সভা। এই আলোচনা সভায় শুধুমাত্র আমরা যে বক্তব্য রাখতে এসেছি এরকম ব্যাপার নয়, আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে অভিজ্ঞতা, যে স্যার এই জায়গাটা এটা করলে আরও ভালো হতো, আরও মানুষ ভালোভাবে পুজো দেখতে পারতেন বা পরিষেবা আরও ভালো দেওয়া যেত। আপনারা তো চাইছেন যে পুজো করছেন, যেটা বিশ্বের দরবারে আমাদের সমাদৃত হয়েছে আমাদের মাননীয় সিএম ম্যাডামের হাত ধরে, সেটা আমরা চাই যে আমাদের বেঙ্গল তথা ভারতবর্ষ এবং বিশ্বের কাছে আবার সমাদৃত হোক আরও ভালোভাবে। আমরা সেটা নৈহাটি দিয়ে শুরু করছি। আপনারা বলুন, হাত তুলবেন আপনারা যে আপনাদের বক্তব্য আমরা নিয়ে। ভাই আপনি বলুন। আচ্ছা, আপনি নিয়ে যান, ওনার কাছে নিয়ে যান। মূলত আর যেখানে সোশ্যাল মিডিয়াতে উঠে গেছে যে হাইকোর্টের নির্দেশে কোনো পুজো কমিটি টাকা পাবে না, যে অনুদান মুখ্যমন্ত্রী না না, এটা সম্পূর্ণ ভুল। হাইকোর্ট বলেছে যদি 25,000 কেউ দিতে পারে, তো এখানে সরকারের বেশি দিতে অন্যায়টা কী আছে? কিছু পুজো কমিটি ইউসি দেয়নি, তার বিরুদ্ধে মহামান্য আদালতের একটা ইয়ে ছিল, কিছু 34টা মনে হয়, যতদূর সম্ভব আমার টোটালটা জানা নেই, তারা ইউসি দেয়নি। প্রত্যেকটা সরকারি খরচাটা ইউসি হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেটা হয়, সেটাও দেয়নি। বলছে তাদের দেওয়া যাবে কী করে, তার মধ্যে বোধহয় কয়েকটা দিয়ে দিয়েছে, কয়েকটা দেয়নি, বলে তাদের ওটা অনুদানটা বন্ধ করতে হবে। এইটা হাইকোর্টের রায়, এটা বিকৃত করা হয়েছে। অনুদান পাবে, অবশ্যই অনুদান পাবে। হাইকোর্ট আপনি গতকালকেই রায় দিয়েছে, হাইকোর্টের রায়টা ভালো করে দেখুন আপনি সাংবাদিক। আর আজকে প্রশাসনিক বৈঠকে মূলত কী কী হলো? আজকে প্রশাসনিক মিটে এটা শান্তি রক্ষার মিটিং। প্রত্যেকটি পুজো, প্রত্যেকটি সবে বরাত বলুন, ঈদ বলুন, মহরম বলুন, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, দেওয়ালি বলুন, গণেশ পুজো বলুন, জয় মাতাদের পুজো বলুন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বাংলা। আমার এই বাংলার এই পুজো অনুষ্ঠানগুলো তার শান্তি বজায় রাখার জন্য পিস কমিটি মিটিং হয়। বিধায়ক ছিল, আমরা ছিলাম, সবাই ছিল। পিস কমিটির মিটিং হলে শান্তি রক্ষার একটা বার্তা পৌঁছে দেওয়া হবে। একটা জাতীয় উৎসব, তো দুর্গাপুজো জাতীয় উৎসব, যেটা বিশ্বের দরবারে জায়গা করে দিয়েছে মুখ্যমন্ত্রীদের। তাই সেই দুর্গাপুজোকে শান্তিপূর্ণ হওয়া, এটা কালী পুজোই হয়, গণেশ পুজোই হচ্ছে, ঈদে হয়, মহরমে হয়, সবে বরাতে হয়, সব জায়গায় হয়। প্রশাসনের পাশাপাশি নৈহাটি পৌরসভা কতটা? নৈহাটি পৌরসভার কিছু অসুবিধা আছে, রাস্তাটা কিছু অসুবিধা আছে। আপনি এখন রোদ দেখছেন, বিকেলবেলা বৃষ্টি হয়ে যাবে। রাস্তাগুলো আমাদের টেন্ডার হয়ে আছে, অর্ডার হয়েছে, কেন্দ্রীয় কিছু রাস্তা টেন্ডার করে দিয়েছে। কিন্তু টেন্ডার করে দিলে হবে কি, ব্যাপারটা হচ্ছে সেইখানে আমাদের যেমন পাড়াই সমাধান, এখানে কিছু রাস্তা এসছে, এখানে মুখ্যমন্ত্রীর আবেদনে পাড়াই সমাধানে কিছু রাস্তা এসছে, পথশ্রী প্রকল্পের কিছু রাস্তা এসছে। কিন্তু হলে কী হবে, মেটাল রাস্তা আজকে যদি করি, 1 ঘন্টা 2 ঘন্টা পরে নিশ্চয় টাকাটাই ওয়েস্টেজ অফ মানি, যাকে অর্থ নষ্ট করা হয়। আমরা কংক্রিট ঢালাই রাস্তাগুলো আমরা ধরিয়ে দিয়েছি, চলছে। আমরা চেষ্টা করছি দুর্গাপুজোর আগে যেভাবে রাস্তাগুলো কমপ্লিট করে, তো অভিযোগ আছে রাস্তা বলুন। তাহলে ওয়েবসাইটটা একটা সময় বন্ধ হয়ে গেছিল, তারপর আর পাননি। আমি বলছি এই বছরে যখন এই ওয়েবসাইটটা খুলেছে, এখন আবার ওই অপশনটা দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার আপনারা পারমিশনটা আবার ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখন একটা এরর আসছে। আমি গ্রুপে অলরেডি দিয়েছি যে আপনারা প্রিভিয়াস ইয়ার পারমিশনটা আবার আপনারা এবছর ডাউনলোড করতে পারবেন, কিন্তু ওটা এখন এরর আসছে। ওটা এররটা সলভ হয়ে গেলে আবার আপনারা ডাউনলোড করতে পারবেন। আরেকটা পয়েন্ট আচ্ছা, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি গতবারে এই যে আপনার যে ইস্যু আছে, এরকম ইস্যু আমি বীরপুরেও শুনেছি, যারা অনলাইনে পারমিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল। আপনি এবার আমাদের যে অফিসার রয়েছে, নোডাল অফিসার, ওনার ফোন নম্বর রেখে দিন, দরকার হলে আপনি আমার নম্বর রেখে দিন। কোনো রকম ইস্যু হলে আপনারা কল করবেন, আমরা আমাদের যারা আছে তাদেরকে দিয়ে আপনাদের এটা করিয়ে দেওয়া হবে। বোঝা গেল?
করিয়ে দেওয়া হবে। আপনার যে অপশন আছে, আপনি যখন সাইডে যাবেন, সাইডে গিয়ে কিছু অসুবিধা হবে তখন আমরা গাইড করে দেবো, বুঝতে পেরেছেন? আমি সবাইকার কথা আমরা শুনে নিই। গাইডেন্স সেটাই হয়, জিডি করতে হবে। এখন পুলিশ স্টেশন এত দূরে হয়ে গেছে, জিডি করতে হবে। আপনি যে গাইডেন্সটা দিচ্ছেন এটা আমরা প্রতি বছরই পাই, আমাকে যেতে হয় পুলিশ স্টেশনে। আপনার জিডি করতে হবে মানে কিসের জন্য জিডি করতে হবে? এইটার জন্য আপনার এটা হারিয়ে গেছে, মিসপ্লেস হয়ে গেছে, আপনি পাননি, আমার কাছে কপি আছে সব। আপনার কাছে কপি আছে? ঠিক আছে, দেখে নিচ্ছি আপনার কথা আমরা বুঝতে পেরে গেছি, আমরা দেখে নিচ্ছি। আরেকটা পয়েন্ট, আপনার এই জিডি করা বা অন্য যে কোনো ইস্যু আছে, ইস্যু নিয়ে আমরা আপনার পাশে আছি। পুলিশের ইউনিফর্মটা নিয়ে আমাদের দেয়নি, বুঝতে পেরেছেন তো? আপনাদের যে কোনো পরিষেবা আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। আপনার যা সমস্যা রয়েছে আমি দেখে নেবো পার্সোনালি, আমি বলছি তো। আপনি আমার নম্বর রেখে দিন, আমি পার্সোনালি দেখে নেবো। আরেকটা পয়েন্ট নেক্সট যে আছে বলুন। আমি আরেকটা পয়েন্ট বলবো, ওটাই লাস্ট পয়েন্ট। 4টে ডিপার্টমেন্ট, প্রথমটাতে যদি প্রবলেম না হয়, দ্বিতীয়তে যদি প্রবলেম না হয়, তৃতীয়তে যদি প্রবলেম না হয়, কোনো প্রবলেম যদি না হয়, ওয়েল এন্ড গুড। কোনো একটা জায়গায় গেলে পরে এই ডকুমেন্টসটা লাগবে, নাহলে এটা তো জানি। শুনুন, আমি আপনাকে প্রথমেই কি বলেছি যে আমাদের মাননীয় সিএম ম্যাডাম নিজে চাইছেন যাতে আপনাদের এই পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা না হয়, হ্যাসেল ফ্রি সব কিছু হয়। তার জন্য আমি প্রথমে আপনাদের বললাম, যখন আমার কাছে প্রস্তাব এসেছিল যে আমাদের 5টা থানা একটা জায়গায় গেলে সেখানে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়, এটা বাইফার্কেশন করলে ভালো হয়। এই প্রস্তাবটা পাওয়ার পরে আপনাদের পক্ষ থেকে আমি পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি এসডিওর সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমরা আপনাদের থেকে আলাদা করেছি। আইসি এবং বিজপুর থানা এবং হালিশহর থানাকে সেপারেট করে দেওয়া হয়েছে যাতে আপনাদের সমস্যা না হয়। ফায়ার ব্রিগেডের ইস্যু আমার কাছে এসেছিল প্রিভিয়াস মিটিংয়ে, যে ফায়ার ব্রিগেডে আমাদের সময় লাগছে, সেটা ওনাদের আধিকারিকদের সঙ্গে কথা বলে সে সলভ করে নেওয়া হয়েছে। আর আপনি যে বলছেন সেই ইস্যু আমরা অবশ্যই দেখে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। নেক্সট কি আছে বলুন। নমস্কার, সবাইকে নমস্কার। আমি নৈহাটি ভ্রাতৃসংঘ ক্লাবের পক্ষ থেকে বলছি। নৈহাটি ভ্রাতৃসংঘ ক্লাবটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পিছনে। আমাদের রাস্তাটা খুব ছোট, রাস্তার উপরে পুজো হয়। পুজোটা জেনারেলি আমাদের ওখানে একটা মন্দির আছে, মন্দিরে পুজোটা হয়, রাস্তায় প্যান্ডেল হয়, দুদিকে খোলা থাকে, এন্ট্রেন্স এক্সিট যেদিকে খুশি করা যায়, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা একটা হচ্ছে যে আমরা যে রাস্তায় প্যান্ডেলটা করি তারই মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা ট্রান্সফরমার আছে। সেই ট্রান্সফরমারটা আমাদের প্রত্যেক বছরই অসুবিধা করে, কারণ মাঝে মাঝে ট্রান্সফরমারের গ্রিল উড়ে যায়। তা আমাদের তখন করতে হয় কি, প্যান্ডেল খুলে দিতে হয় লোক দিয়ে। তখন এখন পুজোর মাঝখানে প্যান্ডেলের লোকজনও থাকে না, তখন তাদের বাড়ি থেকে কোনো রকম হাতে পায়ে ধরে ডেকে নিয়ে এসে প্যান্ডেলটা খুলতে হয়। তা গত বছর থেকে আমরা ওই জায়গাটাকে ওপেন রেখেই করছি। তা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা অনুরোধ আছে, আমরা খালি ওই বক্সটা রাস্তার দিকে আছে ওইটা ঘুরিয়ে পিছন দিকে করে দিলে আমাদের কোনো অসুবিধাই হয় না, তাহলে পিছন দিক থেকে লোক ঢুকে ওইটাকে করতে পারে। এইটা হচ্ছে আমাদের ক্লাবের তরফ থেকে একটা অনুরোধ রইল এই সভাতে। আর একটা হচ্ছে যে এক্সটিংগুইশারের যে কথা বললেন, এক্সটিংগুইশার যে পোর্টালে যে কথা উনি বললেন সবই ঠিক আছে, কিন্তু এক্সটিংগুইশারটা কোথা থেকে নেওয়া হবে, সেটা কি আমাদের মন্দির প্রাঙ্গণে দিয়ে যাবে না আমাদের কালেক্ট করতে হবে? তার জন্য কি করতে হবে এই কথাটা আমাদের একটু জানা দরকার। দ্বিতীয় হচ্ছে, যদি আমাদের এই যে পুজোর পরে যে আমাদের খরচার যে একটা হিসাব দিতে হয়, সেই হিসাবটা যদি আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যায় যে অমুক তারিখ থেকে আপনারা এইগুলো জমা দিন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। কারণ অনেকে হয়তো সেটা হয়তো যারা যে সেক্রেটারি, এখানে যে আমাদের যার ফোন নাম্বার দেওয়া আছে সে হয়তো সেক্রেটারি এবছর থাকলো না, তা অসুবিধা হয় কি, সে সেক্রেটারির কাছে হয়তো নির্দিষ্টভাবে খবরটা হয়তো গেল না। কারণ আমাদের সবাই মোটামুটি চাকরি বাকরি করে, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কলকাতায় সব নানা রকম দূর দূরান্তে যায়, যার ফলে হয়তো সেটা হয়তো ফলো করলো না। যদি অ্যাডভান্স ওটাকে দিয়ে দেওয়া যায় তাহলে মোটামুটি একটা প্ল্যান ওয়াইজ এগোনো যায়। এই 3টি কথা একটু যদি সমাধান হয়। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। আর আমাদের এখানে কি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোনো আধিকারিক রয়েছেন? আপনি ওই ট্রান্সফরমার নিয়ে যেটা বললেন কি করলেন, আপনার এরিয়াটা বলুন, কোথায় পুজো করেন?
ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ঠিক পিছনে একটা মন্দির আছে, শিব মন্দির। সেই শিব মন্দিরের উল্টো দিকেই আমাদের ট্রান্সফরমারটা আছে। সেই ট্রান্সফরমারটা আমরা বারণও করেছিলাম এর আগে এখানে বসাবেন না, কিন্তু যেহেতু ওখানে কলেজটা একটা আছে, সেটা তো বিরোধিতা করা যায় না। কিন্তু এখন বিশাল অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে ওই ট্রান্সফরমারের গ্রিড জ্বলে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে বা ব্লাস্ট হচ্ছে, এইরকম ব্যাপারগুলো হচ্ছে। তা আমরা চাইছি যে ট্রান্সফরমারের মুখটা, যেমন ধরুন এইটা রাস্তা যদি হয়, তাহলে এর মুখটা অপোজিটে ঘুরিয়ে দেওয়া, তাহলে যদি ফিউজও হয় বা আগুনও যদি ধরে বা ব্লাস্টও যদি হয়, তাহলে ওই দিকে আগুনটা যাবে, মন্দিরের দিকে আসবে না। কারণ তখন মন্দিরের সামনে অনেক লোক থাকে, কখন অ্যাক্সিডেন্ট হবে কেউ বলতে পারে না। সেই জন্য ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পিছনে মন্দির আছে, একটা শিব মন্দির, তারই গায়েই হচ্ছে এই ট্রান্সফরমারটা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আপনাদের আমরা ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, আমরা কালকে দেখে সমাধানের ব্যবস্থা করছি। আপনি এটা একটু নোট করে রাখুন, নোট করে দিন। নমস্কার স্যার, আমি উন্মিলন দুর্গাপূজা কমিটি থেকে বলছি, ঋতুরাজ প্রামাণিক। একটু ইন্টারাপ্ট করছি। ওনার যে আর দুটো যে ছিল ইউটিলাইজেশনের ব্যাপারটা, এক নম্বর হচ্ছে আমরা এরপর যেদিন চেক ডিস্ট্রিবিউশন হবে সেদিন ইউটিলাইজেশন সার্টিফিকেট যে ফরম্যাট আছে সেটা দিয়ে দেবো। সেই ডেটও আমরা বলে দিলাম, যে কবে থেকে কবের মধ্যে নেবো সেদিন আমরা বলে দেবো। ঠিক আছে। আর আরেকটা যেটা বললেন, আর একটু যদি রিপিট করেন। হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার আমরা যাতে প্রবলেম না হয় আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এটা আপনাদেরকে নিতে হবে, আমরা মানে করবো না। আপনারা যে কোনো জায়গা থেকে ফায়ার এক্সটিংগুইশার নেওয়া যাবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। সার্টিফিকেট লাগবে না, আপনারা শুধু ডিক্লারেশনটা অ্যাপ্লিকেশনে আপলোড করবেন। জিএসটি বিল লাগবে, জিএসটি বিলগুলো আপনারা আপলোড করবেন, এটা ইউটিলাইজেশন দেবেন। স্যার বলছিলাম, প্রথমেই নৈহাটি পুলিশ প্রশাসনকে আমাদের ধন্যবাদ, কারণ যেভাবে ওনারা আমাদের সাথে সহযোগিতা করেন এই পূজা অর্গানাইজ করার জন্য, তার জন্য ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবছর বৃহস্পতিবার হয়তো বিজয়া দশমীর শিডিউলটা পড়েছে, তো যে কারণে বারবারের একটা ব্যাপার থেকে যায়। তো কোন দিনটা বিসর্জন দেওয়া যেতে পারে একটু যদি বলে দেন, আমাদের গাইড করে দেন, তাহলে সুবিধা হয়। আর একটা কথা, আজকে যদি পরিস্থিতি দেখি তাহলে অনেক রাস্তা কন্ডিশন একটু খারাপ আছে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য, যেটা ঠাকুর আনা বা বিসর্জনের জন্য অসুবিধা হতে পারে বলে মনে হচ্ছে। তো পুজোর সময়ের ভেতরে যদি পুলিশ প্রশাসনের সাথে পৌর প্রশাসনের সাথে বসে সেই রাস্তাগুলো মেরামতির একটা টেম্পোরারি হলেও যদি ব্যবস্থা করে, আমার মনে হয় খুব ভালো হয়। নয়তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি পেয়েছি আপনার যেটা বললেন, ইমার্শন নিয়ে যেটা আছে, প্রসেসর ইমার্শন থাকে তো একসঙ্গে, সেটা আমরা পরে বসে কোন লিঙ্কটা করা যায়, কোন লিঙ্ক করলে আপনাদের অসুবিধা হবে সেটা আমরা দেখে নেব। আর রাস্তা যেটা বললেন, আমরা কনসার্ন অথরিটির সঙ্গে কথা বলে নেবো আর জানিয়ে দেবো যে রাস্তা রিপেয়ারিং করে দেওয়া হয়। তো আমাদের যিনি আইসি আছেন, আইসি বলে দিচ্ছেন রাস্তা। প্রথম কথা হচ্ছে, রাস্তা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, আমরা দেখেছেন অনেক জায়গায় প্যাচ ওয়ার্ক চলছে। আমাদের চেয়ারম্যান সেখানে ছিল, তখন হয়তো কথাটা রেজ হয়নি, তবু আপনাদের কথাটা আমি ওনাদের জানাবো যাতে করা হয়। আর একটা হচ্ছে বানের ব্যাপার থাকে, আর সেই সঙ্গে যে কনভেনশনাল যেটা হয়ে থাকে, যেটা চিরাচরিত প্রথা, এখানকার তো প্রথা তো দশমীর দিন বিসর্জন হয়। তো দশমীতে বৃহস্পতিবারতেই প্রথমবার করেনি, এর আগেও করেছে। তা সেটা যেহেতু আপনাদের ব্যাপার, যেহেতু প্রথা এখানে, তাই এখানে কালী পুজোর প্রথা যে কি হয়, ভাইফোঁটা পরের দিন বিসর্জন হয়, এটা প্রথা মেনে আসছে। সেটা যে কোনো বাড়ি হতে পারে, বিসর্জন তো সেদিন হয়। তো সুতরাং সেটা আপনারা পুজো করবেন। আমরা তো জানি যে দশমীর দিনই এখানে হয়, চিরাচরিতভাবে হয়ে আসছে। সেটা আপনারা যারা পুজো কমিটি আছেন তারা নিশ্চয়ই এটা চিন্তিত করবেন। স্যার, আমি গরিফা পল্লী উন্নয়ন সমিতি থেকে বলছি। স্যার, প্রথম কথা স্যার, আমরা যে কটা পারমিশন গত বছর করেছিলাম, আমাদের যে পুলিশ প্রশাসন থেকে যে পারমিশনের যে সার্টিফিকেটটা, ওটা আমরা পাইনি। আমি বলে না, আমাদের মতো 17-18টা ক্লাব সার্টিফিকেটটা পাইনি। আমরা এর আগে যোগাযোগ করেছিলাম, তখন বলেছিল যে অনলাইন পোর্টাল চালু হবে,
তখন এটা হয়ে যায়। কিন্তু স্যার আমরা কালকে ট্রাই করেছিলাম, আমরা পাইনি। আপনার নাম আর কমিটির নাম বলুন। বিশ্বনাথ দেব পল্লীপদ সমিতি, গরুরবাড়ি। স্যার আরেকটা কথা স্যার, গরুরবাড়িতে যেহেতু গরিফার পুজোটা তো স্যার গরিফা কেন্দ্রিক, গরুরবাড়ি থেকে ম্যাক্সিমাম লোকজন যাতায়াত করে স্যার। ওই দিন ওই পুজোর কদিন যদি স্যার পুলিশের তরফ থেকে যদি ভালো মতো সাহায্য পাওয়া যায় একটু বেশি করে, সেটা দেখে নেবেন স্যার একটু। ট্রাফিকের ব্যাপারটা বলছেন, ট্রাফিক হোক পুলিশ হোক, কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয় স্যার গরুরবাড়ির মেন। ঠিক আছে, আমাদের আমি ট্রাফিকের ওসিকে এবং আপনার পুলিশ যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর কারো কিছু বলা আছে? আচ্ছা, আমার মনে হয় আমরা যে আমাদের যা স্টেক হোল্ডার্স আছে, ইলেকট্রিসিটি এবং যারা আছেন, এদের কথাটা শুনে নিয়েও তাদের যদি আমাদের কিছু সমস্যা থাকে আমরা আরো বলতে পারি। নমস্কার, আমি কাঁঠালপাড়া ঐক্য সম্মেলনের পক্ষ থেকে বলছি। আদিমন্ত্রী সঙ্গে নারুদা যে কথাটা বললো, আমি সংক্ষেপে বলি, এটা করবেন। আর সুমন্ত আপনাদের অবশ্যই বলে দিয়েছে, আপনারা বোধহয় ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি। গতবারে পোর্টালটা যখন বন্ধ হয়ে গিয়েছে তখনও হয়তো অনেকে আপনারা তখনও ডাউনলোড করে উঠতে পারেননি, সেই জন্য পোর্টাল বন্ধের পরে আমরা ডাউনলোড করতে পারেননি। কিন্তু এখন যেহেতু পোর্টাল আবার খুলেছে, আপনারা এখন গত বছরের যেগুলো পারেননি সেগুলো এখন করতে পারবেন। তারপরেও যদি কোনো টেকনিক্যাল গ্লিচ থাকে আপনি সুমন্তের সাথে যোগাযোগ করবেন, ও সর্বোত্তপরি চেষ্টা করবে আপনাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের গত বছরের ইয়েটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, ওটা হবে, নিশ্চয়ই হবে। পোর্টাল নিয়ে, পোর্টাল ছাড়া অন্য কোনো ইস্যু থাকলে বলুন। ঠিক আছে, যেটা সেটা তো আমাদের যে নোডাল অফিসার আছে উনি দেখে নেবেন। পোর্টাল ছাড়া অন্য কোনো ইস্যু থাকলে বলুন। সকল থেকে আমি গোয়ালাপাড়া ঘাট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বলছি। আমাদের এবছরের পুজো 100 বছরের পুজো। সবাইকে আমাদের পুজোতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি যেটার জন্য মেনলি বলছি, আমাদের গোয়ালাপাড়া ঘাটের অঞ্চলে প্রচণ্ড জোরে গাড়ি এবং বাইক যায় গত বছরে, এবং একটা জিনিস আমি গতকালকেও দেখলাম অন্য জায়গায় পুজোর মিটিংয়ে ডিজে নিয়ে পুলিশ প্রশাসনই অবজেকশন করতে একবার ডিজে না চলে। গত বছরে আমাদের ওইখান দিয়ে বিসর্জনের সময় ডিজে প্রচণ্ড জোরে চালিয়ে যাচ্ছিল, এবং একটু আগে বিধায়ক সাহেব থেকে বলে গেলে পা চলা সবারই পা চলছিল, সেটা নিয়ে আমার কিছু বলার জায়গা নেই। কিন্তু ডিজে আমার বাড়ির পাশেই একজন ক্যান্সার পেশেন্ট, 60 বছর বয়স ছিল। আমি তাকে প্রতিবাদ করতে গিয়ে আমার উপরে মানে আক্রমণ করা হয়। পাড়া থেকে যারা আমার হয়ে এসেছিল তাদের উপরে আক্রমণ করা হয়। আমরা পুলিশ প্রশাসনকে যখন জানাতে যাই, পুলিশ প্রশাসন আসার আগেই তারা পালিয়ে যায়। আমি এই জন্য বারবার করে বলছি, আমাদের গোয়ালাপাড়া ঘাটের এইটা শুধু পুজোর কদিন নয়, সারা বছর আমরা গোয়ালাপাড়া মানুষ খুবভাবে আমরা মানে পাগল হয়ে যাচ্ছি যে প্রচণ্ড গাড়ি চালানো এবং বিশৃঙ্খলা। আগে আমাদের যখন ব্যারাকপাড়া থানাটা ছিল, আমাদের যে বর্তমান আইসি সাহেব রেগুলার ওখানে ভিজিট করতেন বলে অনেক জিনিসটা কমে গেছিল। কিন্তু যেহেতু থানাটা এখন ওপারে চলে গেছে, আমাদের ওই দিকটাতে একটু আপনারা যদি নজর দেন, এবং ডিজের ব্যাপারটাতে যদি আপনারা যদি একটুখানি খেয়াল করেন। হ্যাঁ, ডিজে তো একদম হাইকোর্টের অর্ডারে এখন বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কি করে হয়? আপনারা যেটা ওভার স্পিডিং যেটা বলছেন, ওভার স্পিডিং করতে দেওয়া যাবে না। ওভার স্পিডিং করলেই আপনার ওভার স্পিডিং, পিপিল রাইডিং, এগুলো যেগুলো বলছেন সেগুলো আমরা ট্রাফিকের অফিসার ছিলেন, আমি কথা বলে নেবো, ট্রাফিক থেকে ওখানে দেখা হবে। সেগুলো যদি একটু গাড়ির ব্যবস্থা করেন, যেতে আমরা ডিটেইল করে যেভাবে প্রসিকিউশন কাটা হবে। স্যার যদি এবছর 100 বছর, আর আপনাদের যেটা বলছেন 100 বছরের পুজো আছে, আমরা নোট করে রাখছি। আপনার কমিটি এবং আপনি সেক্রেটারি রয়েছে কমিটি, আপনার নাম এবং নাম্বার আমাদের কাছে আছে। আমরা কমিটির নামও নোট করে রাখছি। আপনি যেটা বললেন যে থানা দূরে চলে গেলে কি হবে, পরিষেবা একই থাকে। আগে যখন ছিল থানা বুঝতে পেরে গেছি, আগে ভিজিট করতেন, আশিস সাহেব না থাকলেও আমাদের গাড়ি যাবে, গাড়িকে ভিজিট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সেক্রেটারি বা প্রেসিডেন্ট কিছুই নই, ওনারা আজকে সিপিআর অসুস্থ বলেই আসতে পারেননি। তো আমার যেটা জিজ্ঞাসা বা আমাদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই যে ক্লোজ সার্কিট টিভির কথা বললেন, সেটা আমাদের এমন পজিশনে পুজোটা হয়। প্রথম কথা, খুব ছোট প্যান্ডেল, আমরা কতিপয় মহিলা মিলে পুজোটা করি, এবং এক্ষেত্রে সরকারি অনুদানটা আমাদের বিরাট একটা সাপোর্ট, সেই হিসেবে আমরা পুজোটা করি। আর ওই পুজোর জায়গাটায় যেহেতু বুড়োশিবতলা মন্দিরের প্রাঙ্গণে পুজো হয়, আর বুড়োশিবতলা মন্দিরের যে দরজা এবং মন্দিরের যে জানলা, দুটো জায়গায় দুটো সিসিটিভি অলরেডি রয়েছে, এবং আমাদের যা প্যান্ডেলের বিন্যাস
সেখানে দেখা যাবে এন্ট্রান্স এবং এক্সিট দুটোই কিন্তু কভার করছে মন্দিরের সিসিটিভিতে। তো এই পরিস্থিতিতে আমাদের কি আবার আলাদা করে সিসিটিভি লাগাতে হবে? আপনার পূজা প্রেমিসেসের ওই যে দুটো সিসি ক্যামেরা রয়েছে সেটা পুরোটা কভার করে নিচ্ছে? হ্যাঁ, এন্ট্রান্স এক্সিট দুটোই কভার করবে। আর এছাড়া আমাদের এন্ট্রি এক্সিট বলি পুরো প্রেমিসেসটা। হ্যাঁ, পুরোটা। মানে আপনার যে প্রতিমা যেখানে আছে, বিশেষ করে প্রতিমা খুব ইম্পর্টেন্ট, কেননা দেখা যায় যে আপনার কমিটি মেম্বার যারা আছে ভোরের দিকে ঘুমিয়ে পড়লো, সেখানে গার্ডিং থাকলো না, তখন সিসিটিভি খুব ইম্পর্টেন্ট। না, আমাদের প্রতিমা গার্ড করছে। আপনি তো এন্ট্রি এবং এক্সিট বললেন, এন্ট্রি এক্সিট যেমন ইম্পর্টেন্ট রয়েছে সেরকম যেখানে আপনার মাইক যেখানে রাখা হয় কিন্তু ওটা তো গার্ডিং লাগবে। প্রতিমা কভার এই কারণেই দরকার আছে, ধরুন আপনারা ঘুমিয়ে পড়লেন, সেই সময় পাহাড় দিতে পারলো না, ভোরের দিকে কোনো জীবজন্তু কোনো কিছু একটা অবাঞ্ছিত কোনো পদার্থ ওখানে রেখে দিয়ে আসবে, তাহলে তো সিসি ক্যামেরা থাকলে আমরা বুঝতে পারবো যে ওই পদার্থটা কে রেখেছে। কোনো জীবজন্তু রাখলে তো সেটা নিয়ে কোনো ইস্যু হবে না, বুঝতে পেরেছেন? এই জন্যই দরকার যে আপনার যে দুটো ক্যামেরা রয়েছে তার সঙ্গে যদি আর দুটো রেখে দেন, যেটা বাইরের প্রেমিসেসটা কভার করলো আর মায়ের যে প্রতিষ্ঠান যেখানে আছে সেটা কভার করলে ভালো হবে। এটা আমাদের সাজেশন। অবশ্যই মায়ের ওখানটা অবশ্যই করছে। না, তা থাকলেও সিসি ক্যামেরা লাগানো খুব ভালো। খুব ভালো। এক সেকেন্ড, সিসি ক্যামেরা নিয়ে ওনার বক্তব্যে বলেছি প্রত্যেকের জন্য সিসি ক্যামেরাটা যে মায়ের প্রতিমা আছে তাকে কভার করে একদম এক্সক্লুসিভ একটা সিসি ক্যামেরা থাকবে, মাকে কভার করে। প্রতিমা যারা আছে যতগুলো আইডল আছে, যদি একটাতে এক চালচিত্র থাকে সেটাতে একটাতে হয়ে গেল, যদি ছড়ি থাকে মানে আলাদা, প্রতিমা দুর্গা আলাদা, লক্ষ্মী আলাদা, যে গণেশ আলাদা যে থাকে, প্রত্যেকটাকে কভার করে যেন সিসিটিভি থাকে। প্রতিটা প্রতিমার একদম উপর থেকে নিচে কভার করে সিসিটিভি থাকবে। এবং যতগুলো এন্ট্রান্স এক্সিট আছে, যদি একাধিক হয় তাহলে প্রতিটা এন্ট্রান্স এক্সিটে আমাদের সিসি ক্যামেরা কভার রাখতে হবে। যদি আমাদের দুটো থাকে এন্ট্রান্স এক্সিট, এটা অবশ্যই থাকবে, কারণ এন্ট্রান্স এবং এক্সিট আমাদের আলাদা করতেই হবে। এন্ট্রান্সে থেকে এক্সিট চওড়া বেশি করতে হবে, এটা একদম এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর হবে এনি প্যান্ডেল। সুতরাং দুটো তো অবশ্যই থাকবে। তার মানে প্রতিমাকে কভার করে এবং এন্ট্রান্স এক্সিটে তিনটে লাগছে। এরপরে যদি কারো এক্সট্রা এক্সিট বা এন্ট্রিস থাকে সেখানকার জন্য সিসিটিভি লাগবে। এবার আমার মনে হয় আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আমি বলি একটু কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি যেখান থেকে খুশি নিয়ে আসুন, যেটা কাজ করে, ঠিক আছে, সেটা আপনি যেখানে নিয়ে আসুন, কিন্তু আপনাকে আনতে হবে। আর সিসিটিভি কি দিতে হবে, কাগজ কি দিতে হবে, ডিক্লারেশন দেবেন। আপনারা সিসিটিভি ডিক্লারেশন দেবেন যে আমরা সিসিটিভি লাগিয়েছি, এবং আমরা গিয়ে চেক করবো। সিসিটিভি মানে আপনি একটা মডেল এনে লাগিয়ে দেওয়া হবে না, যেটা সিসিটিভি আমরা ওর কিন্তু যাতে ওর মনিটর থাকে, ওর ব্যাকআপ থাকে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আপনার বলা হয়ে গেছে, আমি একটু বলে নিই, কারণ এটা আপনাদের পার্মানেন্ট করে নিন, বারে বলছি, কারণ এইটা এই বছর না, সারা বছরই লাগবে। আপনি একবার যদি সিসিটিভি একটা সেট কিনে নেন, আমার মনে হয় 8-10 বছর হেসে গেলে চলে যাবে। বুঝলেন স্যার, ওগুলো আমরা কাটার জন্য অনেকে বাড়ির লোককে বলি, তারা কোনো স্টেপ নেয় না। তাই আনা ক্ষেত্রে এটা তো আপনাকে বড়বাবু বলে দিল, যার যা ইস্যু আছে আপনারা একটা চিঠি করুন না, চিঠি করে থানাতে দিয়ে যান। ঠিক আছে, ওকে স্যার। কনসার্ন অথরিটিকে বলুন বা থানাতে দিয়ে। আচ্ছা, ওকে স্যার। আর ওনাকে দিয়ে বক্তব্য করতে। আচ্ছা, আপনারা যদি কথা বলেন তাহলে তো ওনাদের কথাই শুনতে পাবো না আমরা। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, আপনার যে 3-4 তারিখে যে উইলিটা হবে, তার যে জিনিসগুলো লাগে 1 থেকে 7টা বা আইটেম যেটা লাগে, অনেকবার সেগুলো চেঞ্জ হয়েছে। দয়া করে 3-4 দিন উইন্ডোর আগে যদি আপনারা একটু আমাদের সিঙ্গেল উইন্ডোর আগে আমি গ্রুপে দিয়ে দেবো, প্লাস আপনারা ওয়েবসাইটেও যে ডকুমেন্টসগুলো দেন সেই ডকুমেন্টসগুলো লাগবে, এক্সট্রা যেগুলো লাগবে সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তাহলে একটু সুবিধা হয় স্যার। এগুলো আপনাদের কাছে নোডাল অফিসার, ওনার নম্বরও আছে, আপনাদের গ্রুপও তো আছে, ওখানে সবকিছু দিয়ে দেবে, ফলো করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখানে আপনাদের সঙ্গে যে আলোচনা, মানে আপনাদের কথা আমরা শুনলাম। এরপরে আমাদের লাইন ডিপার্টমেন্ট রয়েছে, তার আধিকারিকরা রয়েছে, তারা তাদের কথা বলবেন।
আর অনেকটাই মানে সময় অতিক্রান্ত হয়েছে, আপনারাও মানে দেখছি উতলা হয়ে রয়েছে। যাই হোক, আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমার কলিগ আইসি নৈহাটি, উপস্থিত রয়েছেন আমার অন্যান্য যে কলিগ থানার অফিসাররা, উপস্থিত রয়েছেন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা, সর্বোপরি বিভিন্ন কমিটি এবং আদার্স যারা গুণীজন রয়েছেন। আজকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ডাকে এসছেন, তার জন্য আমি নৈহাটি থানা তথা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয়ার সবাইকার খুব ভালো কাটবে এই আশা নিয়ে কয়েকটা কথা আপনাদের বলতে চাই। আমরা জানি যে প্রতি বছর এই জাতীয় আলোচনা হয়ে থাকে যাতে পরবর্তী ক্ষেত্রে পুজো হ্যাসেল ফ্রি হয় এবং খুব ভালো করে সবাই প্রতিমা দর্শন করতে পারে। এবছর তার কোনো অন্যথা হবে না। আপনাদের কথা শুনলাম, যা যা প্রিভিয়াস ইয়ারের সমস্যা রয়েছে সেগুলো আমরা নোট ডাউন করেছি। ভবিষ্যতে যাতে আরও আপনাদের পাশে আমরা থাকতে পারি, এই সমস্যা যাতে না আসে সেদিকে আমরা নজর রাখবো অবশ্যই। আর কয়েকটা বিষয় যেগুলো বলার, যে আপনারা যে মণ্ডপ বানাচ্ছেন সেই মণ্ডপের অবশ্যই এন্ট্রি গেট যেটা থাকছে, এক্সিট গেট সবসময় বড় হবে, মণ্ডপ খোলামেলা হবে। আর সেখানে যদি আপনারা এমন কিছু ব্যবহার করেন যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল নয়, মানে ইনফ্লেমেবল আর্টিকেল, যেটা দাহ্য পদার্থ, মানে আগুন লাগলে সহজে ছড়িয়ে যায়, সেরকম মণ্ডপ যাদের থাকবে, যেমন থার্মোকল বা ওই জাতীয় কোনো জিনিস, সেখানে অবশ্যই আপনারা একটা স্প্রে আছে অ্যান্টি ফায়ার কেমিক্যাল, সেই স্প্রেটা করে নেবেন। এখানে ফায়ারের আধিকারিক রয়েছে, তারা আপনাদের গাইড করে দেবেন। সেই কেমিক্যাল যদি স্প্রে করে দেওয়া হয়, বিশেষ করে যদি এমন কাপড় করছেন যেটা সুতির কাপড় নয়, টেরিকটের কোনো কাপড় দিয়ে প্যান্ডেল করা হচ্ছে, দেখা যায় যে আগুন লাগলে সঙ্গে সঙ্গে সেটা চারিদিকে ছড়িয়ে যায়। যদি আপনারা ওই অ্যান্টি ফায়ার যে কেমিক্যাল আছে সেটা স্প্রে করে দেন পুজোর একদিন আগে, যখন ওপেনিং হচ্ছে তার একদিন আগে স্প্রে করে দেন, ওটা 3-4 দিন থাকে, তখন দেখবেন যে যদি কোনো অসতর্কতা বশত বা এরকম কোনো কিছু হয় যে শর্ট সার্কিট হলো, আগুন লেগে গেল, সেটা ছড়িয়ে যাবে না। এটা আমার সাজেশন। আপনি আশা করি আপনারা কেউ এরকম স্প্রে করেছেন গতবারে? কেউ করেছেন? আচ্ছা, ফায়ার ব্রিগেডের যিনি আছেন আপনাদের কাছে লিকুইড আছে? অ্যাকচুয়ালি এটা আপনাদেরকেই ব্যবস্থা করে দিতে হবে। এটা আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা দেওয়া হয় না, বা আমাদের এগুলো সাপ্লাই হয় না, আপনাদের কাছে দেয়া নেই। কিন্তু আমি জানি আপনাদের যিনি আধিকারিক আছেন বা আপনার উপরে যারা আছেন, নামটা অবশ্যই বলে দেবেন যে কোনটা আছে। আচ্ছা, কিনতে হবে, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনারা গাইড করে দেবেন, স্প্রে আপনারাই করবেন। আচ্ছা, আপনাদের থেকেই স্প্রে করতে হবে, আমি বলে দিচ্ছি। যেটা আছে আপনারা ফায়ার ব্রিগেডের অফিসে কোনোদিন যাবেন, বা আপনি একটু বলে দেবেন, আমি স্যারকে বলে কি আছে সেটা স্প্রে করতে হয়। অন্যান্য জায়গায় আমি সাউথে ছিলাম, সাউথের প্রতিটা মণ্ডপে যেগুলো বড় মণ্ডপ আছে সেখানে স্প্রে করা হতো। নর্থে এটা আমি চালু করতে চাই। স্প্রে করে দেবেন, নিশ্চিন্ত থাকবেন। ছোটখাটো যদি কোনো দেশলাই ঢোকা বা এই টাইপের কোনো লাগে, সেটা আগুনটা ছড়াবেন, অবশ্যই এটা আপনি করাবেন। আমি একটু আপনাকে বলে রাখলাম। আর একটা ইলেকট্রিসিটি নিয়ে যেটা বলার আছে, আপনারা একজন ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে প্রসেশন বলুন বা মণ্ডপের যে কোনো জায়গায় যেখানে তড়িৎ সংযোগ আছে, ভালো করে ব্ল্যাক টেপ জড়াবেন। ভালো ইলেকট্রিশিয়ান যারা আছে তারা দেখবে, কেননা মণ্ডপ যখন পুজো শুরু হয়ে যায় প্রচুর লোকের আনাগোনা থাকে, সেখানে বাচ্চা ছেলে মেয়েও যাতায়াত করে, তারা হাত দিয়ে দেবে, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রসেশন যখন বের করা হয়, গাড়িতে করে ইঞ্জিন নিয়ে যাওয়া হয়, সেখানে অনেক তারের সংযোগ থাকে যেখানে নেগলিজেন্স দেখা যায়। নর্থ বেঙ্গলে একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে মাইক্রোফোনের বক্স ছিল, লাইট ছিল, সেই গাড়ির মধ্যে মানে প্রায় 5-6 জনের ডেথ হয়ে গেছিল। যে ছোট হাতিগুলো সেগুলো তো এর থাকে, মেটালের থাকে, তড়িৎ সংযোগ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখানে যারা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন, আপনি ইলেকট্রিশিয়ান আধিকারিক একজন আছেন না, বুঝছেন তো? বুঝছেন? আচ্ছা, আপনারা, আমি একটা কথা আপনাকে জানতে চাইছি যে যখন মণ্ডপ এখানে ধরুন যেগুলো বিগ আছে সেগুলো কি আপনারা ভিজিট করে দেখেন যে ঠিক মতো আছে কিনা? আর আরেকটা আপনাদের বলে দিই, কমিটির যারা রয়েছেন সেক্রেটারি, তারা একটু যোগাযোগ করে নেবেন ওদের সঙ্গে। মানে ওনারা তো সব জায়গায় ভিজিট করবেন না, যেখানে আপনাদের দরকার আছে যে আপনারা আসুন, এসে একবার দেখে যান যে আমাদের তড়িৎ সংযোগ সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। মণ্ডপের সামনে দেখবেন প্রচুর লাইট জ্বলছে,
ব্যাক সাইডে তার খোলা রয়েছে, সেখানে কেউ গেল, হাত পড়ে গেল, একটা বড় দুর্ঘটনা ঘটলো। আমরা চাই যে পুজো এমনভাবে হবে সবাই ভালোভাবে আনন্দ করবো, কোনো রকম দুর্ঘটনা ছাড়া। এই জন্যই গভর্নমেন্ট আপনাদের সহায়তা করছে। সাবস্ক্রিপশনের একটা কথা উঠলো, আগে দেখা যেত অনেক মানুষজন রাস্তাঘাটে চাঁদা তুলছে, তো সেটা অনেক কমেছে। ম্যাডাম যেহেতু আপনাদের একটা সাহায্য করছে, অনেক ছোটখাটো যে পুজোগুলো রয়েছে সেখানে দেখা যায় যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের মধ্যে থেকেই পুজো হয়ে যায় খুব ভালোভাবে, আর বাকি বড় পুজোগুলোতে হেল্প হচ্ছে। তো আপনারা এটা করবেন না, কোনো রকম জোর জুলুম করে কোনো জায়গা থেকে চাঁদা তুলবেন না, এটা যেন আমাদের নজরে না আসে। আপনারা যেমন আমাদেরকে বললেন, ট্রাফিকের বিষয়ে বললেন, যেখানে বড় পুজো আছে সেখানে পুলিশ পার্সোনাল যাতে ভিজিট করে, একটা ঘন ঘন যায়, রেগুলার ভিজিট করে, সেটা বললেন। আমরা সব নোট ডাউন করলাম। আমরা আমাদের পক্ষ থেকে যে পরিষেবা দেওয়ার সেটা আমরা দেবো, কিন্তু যেটুকু আমরা আপনাদের বলছি এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। যে প্রসেশন আছে, প্রসেশনের পারমিশন নিতে হবে, নির্দিষ্ট সময়ে মাইক্রোফোনের পারমিশন নিতে হবে, কোনো রকম ডিজে চলবে না। প্রসেশনের যে টাইম দেবেন, যে রুট দেবেন, ট্র্যাডিশনাল যে রুট আছে সেই রুটেই প্রসেশন হবে। আর প্রসেশন নিয়ে নেক্সট আমরা একটা মিটিং করে নেবো, ছোট মিটিং, যেখানে টাইম এমনভাবে দেওয়া হবে কোনো কমিটির যাতে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে না হয় বা কোনো অসুবিধা না হয়, ঘাটে গিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে আপনারা প্রসেশন করতে পারেন। আসুন এবছরে আমরা খুব ভালোভাবে দুর্গোৎসব পালন করব, এই আশা রেখে সবাইকে আমি আবার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম। নমস্কার। ধর্ম যাত্রা উৎসব সভা, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সবার ট্যাগলাইন। এইখানে আমাদের রয়েছে, আমাদের 5 তারিখে রয়েছে আমাদের নবী দিবস। এইখানে আমাদের গৌরীপুর এবং নোয়াবাজার থেকে আমাদের ভাইরা এসছেন। আমি আছেন, কাসেম সাহেব আছে, পান্না আছে, অনেক সবাই আছে আমাদের এখানে আছে। তো আমি এই ওনাদের কাছ থেকেও এই তো পান্না এখানে বসে আছে, তাদের বক্তব্য, জাহিদ ভাই বসে আছে, ঠিক আছে, কাসেম ভাই তো এই যে বসে আছে, বলবো। मैं गौरव बड़ी मस्जिद का प्रेसिडेंट हूँ और 5 तारीख को विश्व नबी का जन्म दिवस है। तो विश्व नबी का जन्म दिवस और दुर्गा पूजा का अग्रिम एडवांस मुबारकबाद पेश करता हूँ। और हमारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसे वक्त में दुनिया में आए जब पूरे अरब में जाहिलियत का दौर दौरा था। लोग अपनी बेटियों को जिंदा दफन कर देते थे। ऐसे वक्त में हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जो है दुनिया में तशरीफ लाए और दुनिया को, पूरे विश्व को एक नया हिदायत दिया, एक रास्ता दिया। और नारी सम्मान का सबसे पहला सबक दिया हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने, नारी सम्मान। वहीं से जो है ये चला, नहीं तो हमारे देश में भी एक प्रथा थी सती हो जाने का। इस प्रथा को उन्होंने उसी दिन ख़त्म किया और एक नई राह दिखाया हम सबको, पूरी दुनिया को। तो उन्हीं का जो है 5 तारीख को 12 रबीउल अव्वल हिंदी इस्लामिक कैलेंडर का 12 रबीउल अव्वल 1447 हिजरी 1500 बरस पूरे हो गए। इस साल 1500 बरस पूरे हो गए। तो हम यही कहेंगे, हम अपने लोगों से कहेंगे कि जो हमारे लोग हैं, जब हम नबी दिवस पालन करें, रास्ते में जुलूस निकालें, तो एक ऐसा छाप छोड़ें हम देखने वालों पर, सुनने वालों पर, कि हाँ सचमुच ये अमन का पैगाम देने वाले नबी के मानने वाले रास्ते से गुजर रहे हैं, शांति और अमन का पैगाम दिया है। तो हम उनके उसूलों पर, उनकी बातों पर, और ये जाहिर करें हम कि हम जो है कि विश्व नबी जो शांति फैलाया, अमन फैलाया और अमन का पैगाम दिया पूरी दुनिया को, उनकी उम्मत में से हैं। और हम डीजे फीजे का इस्तेमाल नहीं करें तो बेहतर है। और मस्जिदों में इंशाअल्लाह ताला हमारे जो इमाम साहब लोग हैं वो इस पर ज़रूर जो है हम सबको बताएंगे और हम सब उनकी बातों पर अमल करने की कोशिश करेंगे। तो हमारे यहाँ गौरीपुर में नौजवान कमेटी के सामने से, चूँकि जुमा का दिन पड़ रहा है, फ्राइडे पड़ रहा है, शुक्रवार, उस दिन नमाज, जुमा की नमाज भी पढ़नी है, तो बहुत सवेरे सवेरे निकालें
ताकि जुमा की नमाज के पहले हमारा प्रोसेशन जो है ख़त्म हो जाए और हम गौरीपुर में जो प्रोसेशन निकालते हैं वो नौजवान कमेटी से होते हुए DD गुजराती रोड AT घोष रोड RBC रोड चौमाथा से KD रोड होते हुए फिर अपनी डेस्टिनेशन पर चला आता है। तो पुलिस प्रशासन हर साल हर मामले में हमारी मदद करती है और हम नैहटी थाना का IC के शुक्रगुजार हैं कि वो हर तरह से हमारी मदद करते हैं। इन साल भी हमारे साथ रहेंगे, हम उनकी सहयोगिता करेंगे। अस्सलाम वालेकुम। সেক্রেটারি প্রেসিডেন্ট বা উদ্যোক্তা সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 5 তারিখে স্যার নবী দিবস আছে, শুক্রবার পড়ছে। আমাদের টাইমটা হচ্ছে 8টা থেকে 8:30। আর জুলুসটা আমাদের যেটা বেরোবে আমাদের দুটো মাদ্রাসা আর মসজিদ মিলিয়ে জয়েন্ট হয়ে বেরোয়। এবার দুটো পার্টে বেরোয়, কেন একটা জুলুস মানে বেরোলে লম্ব প্রশস্ত হয়ে যাবে, এই জন্য দুটো পার্টে বেরোয়। তো সুপিয়ার থেকে যে টাইমটা 8টা থেকে 8:30, ওইটা আপনার টাইগার পাড়া হয়ে বাগান পাড়া হয়ে আবার RBC রোড হয়ে সোজা নয়াবাজার আসবে, নয়াবাজার হয়ে আবার ছুটি করে ফলো করে আবার রিটার্ন করে নিজেদের মাদ্রাসায় সবাই চলে যাবে। 10 মিনিট 5 মিনিট নয়াবাজার স্টে করে, এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এইটাই ইয়ে হয়। আর বাড়ি মসজিদও এই একই রুট হবে, ওইভাবেই বেরোবে। আর বাড়ি মানে যে সুচুয়ালি থেকে যেটা বেরোয় ওটা বাড়ি মসজিদ হয়ে বেরিয়ে যায়। নয়াবাজার সবাই 5 মিনিট 10 মিনিট স্টে করে ওইখানে কিছু বক্তব্য রাখবে আমরা। এটাই হচ্ছে আমাদের প্রত্যেক বছর। আর আমরা আশা করছি এটা আমরা খেয়াল রাখবো, কোনো জিনিস বা কোনো এরকম পতাকা বা কোনো এরকম স্লোগান যেন কেউ না দেয়, যাতে অন্য কাউ মানে দুঃখ পায়, এটা আমরা খেয়াল রাখবো। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করলাম। আমি একটু চাইতে বলবো বলতে, যাই বলবে তার আগে আমি এটাও বলে দিচ্ছি চাই দুটো কথা। গতবারে আমাদের ওখান থেকে মানে মেন দুটো বেরোয়, দুটো ইয়ে বেরোয়। গতবারে কে আগে একই রুট দিয়ে করে কে আগে যাবে কোন ইয়ে, সেটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো এবারে যেন ঠিক করে দেওয়া হয় কোন মাদ্রাসা আগে বেরোচ্ছে, কোন মাদ্রাসা পরে বেরোবে, এটা যেন ঠিক করে দেওয়া হয়। এটা আগে থেকে আমরা যদি ঠিক করে নিই তাহলে এই সমস্যাটা আমাদের হবে না, কারণ আমরা সবাই নবীর জন্য হাঁটতে যাচ্ছি। তাই সেখানে কেন আমাদের মধ্যে সমস্যা হবে? কেউ আর 10 মিনিট আগে হাঁটলাম, কেউ 10 মিনিট পরে হাঁটলাম, তাতে তো কিছু আসে না। ওপরওয়ালার কাছে তো আমরা ঠিক আমাদের পয়গাম চলে যাবে। এবং সেই সঙ্গে আমি জাহিদকে বলবো যে তোমাদের এই প্রোগ্রাম নিয়ে যদি আমাদের ইলেকট্রিক এবং যারা আছেন তাদের কাছে কিছু বলার থাকে, যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা বলে দেবে, কারণ ওরা বেরিয়ে যাবে। হ্যাঁ, কিছু না তুমি ঠিক আছে, জাহিদকে দিলাম। ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে আজকে ডাকার জন্য। সব থেকে আগে আমাদের যে শারদীয় উৎসব সেরা উৎসব আমাদের, তার জন্য সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে 5 তারিখ যেটা আমাদের নবী দিবস আছে, বিশ্ব নবী দিবস। নবীজি সকলের জন্য, এটা কারো মুসলিমের জন্য না, কারো ইয়ের জন্য না। নবী দিবস রহমাতুল লিল আলামিন মানে সারা বিশ্বের জন্য, যত মানে জন্তু আছে বা যত সমস্ত লোক আছে সবার জন্য নবীজি জন্ম নিয়েছিলেন, সবার উপকারের জন্য। এবং মহিলাদের জন্য যে কাসিম সাহেব বলেছেন যে মহিলাদের শৈশবে গুরুত্ব দেওয়া হতো না, মহিলার জন্ম নিলেই তাকে মেরে দেওয়া হতো। সেটা নবী দিবস তার প্রতিবাদ করে তাদের মহিলাকে একটা সম্মানের জায়গাতে এনেছিলেন। সে আমাদের নবী দিবস আমাদের সকলের কাছে একটা আদর্শ, একটা নীতি। तार नीति मेने আমরা যে প্রশাসনের দিকে যাব। सबसे बड़ी बात है सर, मैं एक बात बताना चाहता हूँ कि हमारे यहाँ 2 प्रोसेसन निकलता है, जैसा कि पन्ना भाई ने बताया। और सबसे पहला प्रोसेसन निकलता है हमारा आपको नौजवान कमेटी से। नौजवान कमेटी वहाँ से जब आता है, यानी मदरसा जो है, मदरसा अपनी जगह पर वहाँ पर जमात होती है।
लेकिन पहले वो निकलते हुए आपको बड़ी मस्जिद होते हुए वो छोटे मस्जिद के पास आता है और वहाँ से जो गणकपड़ा में पड़ता है वहाँ से जो लोग वेट करते हैं उनको लेते हुए आगे बढ़ते हुए आपको जो हमारा मदरसा रिजविया दारुल कुरान है वो आपका हाली सर में पढ़ने के बावजूद भी हमारा जो नहटी का इलाका है वही घूमता है, वही उसका भी लोकेशन एक ही है। तो वहाँ से होते हुए हम लोग आगे बढ़ते हैं और मदरसा मोहम्मदिया सूफिया तेगिया यानी 8:30 बजे वहाँ से प्रोसेशन शुरू होगा। सभी लोग इकट्ठे होकर एक दूसरे से कदम मिलाकर आगे बढ़ेंगे और बढ़ते हुए आपको कारियर पाड़ा की तरफ रेल साइकिल होते हुए एक सेकेंड आपको बजमे हुसैन कमेटी वहाँ पर इंतजार करता है कि जब मदरसे के लोग आगे आएंगे तो हम लोग भी यहाँ से मिल जाएंगे। मिलने के बाद हमारे बगान पाड़ा के पास भी कुछ लोग वेट करते हैं ताकि वहाँ से वो लोग एक बड़ी शक्ल में आ जाती है। वो जो जुलूस होता है, प्रोसेशन होता है, वो एक बड़ी शक्ल में वहाँ तक आ जाती है। और सबसे बड़ी जो हमारे क्लब संगठन है और हमारे मदरसा के जो लोग आए हुए हैं, मैं उनसे गुजारिश करूँगा कि सबसे पहले इस बात को हमें ध्यान रखना होगा। जब हम बगानपाड़ा होते हुए RBC रोड में दाखिल होंगे, वहाँ एक जान जट का जो मामला आएगा उसे हमको ही संभालना है और हमारे पास वॉलंटियर को ज़्यादा से ज़्यादा रखना है ताकि हमारे साथ जो हमारे बच्चे चलेंगे उन्हें किसी किस्म का कोई एक्सीडेंट या किसी किस्म का घटना ना हो, इसका बिलखसूस ध्यान रखा जाए। और हमारे प्रशासन के ऊपर भी किसी किस्म का कोई चाप ना है, इसको भी हमको ध्यान रखना है। और चूंकि नबी दिवस के मौका पर हम लोग निकल रहे हैं, इसलिए नबी साहब का जो अरमान है, जो ये था कि किसी को तकलीफ नहीं पहुंचाना, उन्होंने हम लोगों को सलाह दिया कि किसी धर्म को बुरा मत कहो और हर धर्म का सम्मान करना हमारा फर्ज है। इस्लाम धर्म सिखाता है हर धर्म का सम्मान करना हमारा फर्ज है, इसलिए हमसे किसी को तकलीफ ना हो, इस बात को ध्यान देते हुए हम अपने जो जुलूस को मुकम्मल करते हुए और वहीं पर हम लोग RBC रोड होते हुए हम लोग नहटी जूट मिल जाते हैं। नहटी जूट मिल से सूटकी गली से कुछ लोग मदरसे के जरिए नया मेल से ले आते हैं और कुछ लोग आपको बनकपाड़ा होते हुए बड़ी मस्जिद होते हुए और कॉलोनी का रास्ता नेताजी नगर कॉलोनी से होते हुए हम लोग फिर नया मेल आके कुछ लोग वहाँ बैठ जाते हैं और अब मदरसे जो है अपनी अपनी जगह से वहाँ पर जाकर अपना फातिहा जरूर नबी साहब के बारे में जो कुछ भी पूजा पाठ है वो अपना अंजाम देते हैं, यही कहना है। और अगर किसी को कोई परेशानी हो, किसी को पानी चाहिए तो हमारा प्रशासन हमेशा अलर्ट है और हमारे चेयरमैन साहब MLA साहब भी हमेशा अलर्ट रहते हैं। हम उनसे भी रास्ता काम करेंगे। हमारे IC साहब हर कदम पर हम लोग का मदद करते हैं, हमें उनसे भी जोगाजोग रखना है। और किसी भी चीज़ का अगर मान लीजिए लाइन जो है वो एक लाइन जो है वो एक इलेक्ट्रिसिटी है, कभी भी अगर कोई हादसा हो यानी लाइन चला जाए तो उसके लिए हमें घबराने की जरूरत नहीं है, बल्कि हम प्रशासन से या हमारे जो इलेक्ट्रिक अधिकारी हैं उनसे जोगाजोग करके जितना जल्दी हो सके उसको शट आउट करें, उसको मैंने और अपने प्रोग्राम को अच्छी तरह नहीं। यही कहते हुए अपनी बातों को खत्म करते हैं। धन्यवाद। आप कुछ बोलिएगा। যাই দেব প্রত্যেককে ধন্যবাদ। সেই সঙ্গে আমি ধন্যবাদ দেবো আমাদের সাংবাদিক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের সাহায্য করেছেন এবং আমাদেরকে আমাদের বক্তব্য সবাইকে তুলে ধরবেন। সবার বক্তব্য আজকের মিটিংটা ছিল জেনারেল মিটিং। এখানে প্রত্যেক ছোট ছোট যে সমস্যা সেইগুলো সমাধান করা সম্ভব না, সেটা নিশ্চয়ই জানেন। আমি আবার আমাদের প্রত্যেককে বলেছি যদি কারো এরকম ছোট ছোট সমস্যা থাকে তাহলে আজ বা কালকের মধ্যে আমাকে চিঠি দিয়ে জানাবেন। আমি নির্দিষ্ট দপ্তরের সাথে কথা বলে সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমার থানায় আসুন বা আমাকে ফোন করুন। আমরা সবাই ভালো থাকুন, সামনে নবী দিবস এবং শারদীয়া ভালোভাবে কাটুক, এই বলে আজকে প্রোগ্রাম শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। বলছি গরিফা দমকল কেন্দ্র তথা ওয়েস্ট বেঙ্গল ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডকুমেন্টসগুলো একটু কাইন্ডলি আপনারা যদি একটুখানি নোট ডাউন করে নিতেন খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না আমার একটা কথা বলার আছে, বলছি যে বহু পুজো প্যান্ডেল দেখা গেছে, আমরা ইন্সপেকশন করতে গিয়ে দেখেছি রাস্তার মধ্যে অ্যাকুয়ার করে, ঠিক আছে,
এবার আমাদের কোনো রকম ইনসিডেন্ট ঘটলে সেখান থেকে গাড়ি যাওয়ার মতো সেই সেফ প্যাসেজ যাতে থাকে সেটা কিন্তু আপনারা একটুখানি নজর রাখবেন। কারণ রাস্তার উপরে দেখেছি আমরা এই টুনি ঝোলানো থাকে, সেই টুনিগুলো কিন্তু এতটাই নিচে ঝোলানো থাকে যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যেতে কিন্তু সমস্যা তৈরি হয়। এগুলো আপনারা দেখে একটা সেফ ডিসটেন্স রেখে আপনারা কিন্তু এটা প্যান্ডেলগুলো করবার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ওনাকে দিয়ে দিচ্ছি ডকুমেন্টসটা। আর একটা আমি ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পারমিশন অফ কমিশনারেট, যেটা পুলিশ থেকে পারমিশনটা দেওয়া হয়। প্রিভিয়াস ইয়ার পারমিশন অফ ফায়ার সার্ভিস থেকে যে পারমিশনটা দেওয়া হয়। আচ্ছা, যদি কোথাও ল্যান্ডের জন্য কারোর নিজস্ব ল্যান্ডের উপরে পুজো করা হয় সেক্ষেত্রে নো অবজেকশন অফ ল্যান্ড ওনার, ঠিক আছে? এবার ল্যান্ড পারমিশন ফ্রম রেসপেক্টেড মিউনিসিপ্যালিটি। আচ্ছা, লাইসেন্স হোল্ডার ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট, যারা আপনাদের লাইসেন্স হোল্ডার ইলেকট্রিশিয়ান যারা আপনাদের প্যান্ডেল করছে, লাইটিং এর কাজ করছে, লাইসেন্স হোল্ডার ডেকোরেটর তার সার্টিফিকেট। আচ্ছা, এই দুটো সার্টিফিকেটে অবশ্যই এই কথাটা যাতে লেখা থাকে, প্রপারলি যাতে লেখা থাকে যে আমরা সরকারের সমস্ত নিয়ম মেনে আমরা এই প্যান্ডেল করব বা লাইটিং এটা করব, ঠিক আছে? এবং এই লাইটিং করার জন্য আপনাদেরকে সবার আগে তাদের সাথে কথা বলতে হবে যেখানে আপনাদের প্যান্ডেল তার থেকে একটা ভালো ডিস্টেন্সে যাতে আপনাদের যে ডিস্ট্রিবিউশন বক্স যেটা থাকে সেটা যাতে করা হয়, যাতে কোনো রকম শর্ট সার্কিটের কোনো রকম ঝামেলা তৈরি না হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে নো অবজেকশন অর বিল রেসপেক্টেড ইলেকট্রিসিটি বোর্ড, যে টাকাটা জমা দিচ্ছেন সেই বোর্ডের যে টাকা পয়সা জমা দিচ্ছেন তার একটা বিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে উনি যেটা বললেন তখন সেলফ ডিক্লারেশন টু কিপ এক্সটিংগুইশার অ্যাট মন্ডপ, ঠিক আছে? আপনাদের একটা সেলফ ডিক্লারেশন আপনারা দিয়ে দেবেন এক্সটিংগুইশার রাখার জন্য। আচ্ছা, রুট ম্যাপ, ঠিক আছে? আর কমিটির লিস্ট, একটা কমিটির লিস্ট এবং তার ফোন নাম্বারগুলো আপনারা সেখানে মেনশন করে দেবেন। আচ্ছা, এক্সটিংগুইশার সার্টিফিকেট যেহেতু উনি বললেন যে যেহেতু প্রয়োজন নেই সেহেতু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে যা ডকুমেন্টেশনের দরকার সেই ডকুমেন্টগুলো, ঠিক আছে? 5-6 বার নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর আপনারা উনি বললেন যে একটা ফায়ার লাগানোর জন্য থাকবো। হ্যাঁ, কোনটা? রুট ম্যাপ, ঠিক আছে? রুট ম্যাপ বলতে আপনাদের পুজো মণ্ডপে যাওয়ার জন্য তার যে রাস্তাগুলো রয়েছে চারপাশে, যেখানে পুজো মণ্ডপটা রয়েছে এবং তার চারপাশে যে রাস্তাগুলো রয়েছে, কারণ ফায়ার সার্ভিসকে যেতে গেলে। আর আপনাদের কাছে একটা কথা আমি বলে রাখতে চাই যে আপনারা ফায়ার ব্রিগেডের নাম্বারটা অবশ্যই আপনাদের পুজো মণ্ডপে নোট ডাউন করে রাখবেন। আমি আরেকবার ফায়ার ব্রিগেডের নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি, নোট ডাউন করে রাখবেন। 033-2588-9101 033-2588-9101। আমার এইটাই বক্তব্য, ইলেকট্রিসিটি আর ফায়ার এই দুটো আপনারা আর কিছু দেখাতে হবে না, এই দুটো মেন। এইটাকে স্প্রেটাকে আপনাদের তরফ থেকে পঞ্চমীর দিন করে যাওয়াটা দরকার। দেখুন, আমরা কিন্তু ম্যাডাম আমরা কিন্তু স্প্রে গিয়ে করতে পারবো না। আমি একটা নাম্বার পেয়েছি, উনি যেহেতু বললেন একটা নাম্বার, আমি স্যারকে বলে একটা নাম্বার জোগাড় করেছি। আমি কি বলছি যে এই যে ইয়েটা কষ্টটা যে হবে, এই যে কারণটা যেটা দ্বারা বেশিটা অনেকে করবে না, এই যে আপনাদের তরফ থেকে আমাদের এইটাই কিন্তু চাহিদা যে আপনারা না করলে অনেকে বলবে ওইটা খরচা কাউকে দিয়ে করাবো, তখনই তো করবে না। আর না করলেই সেইটাই ডিসপুট হবে। এটা অনেকখানি খরচা স্যার, এটা একটু খরচা আছে, অবশ্যই এটা খরচা আছে, খরচাটা দিতে হবে, কিন্তু ওটা আপনাদের তরফ থেকে। দেখুন, আপনারা যদি মনে করেন এটা এসেনশিয়াল, এটা আপনাদের করবার জন্য দরকার, তাহলে দেখবেন কোনো কিছুতে আটকাবে না। এটা আপনাদের সুরক্ষার জন্যই এটা কিন্তু করার দরকার। দায়িত্বটা কি ফায়ার ব্রিগেডের মানেই হচ্ছে যদি যখন পুরো আগুনে ধ্বংস হয়ে গেল তখন এসে অনেক দেরিতে এসে কাজটা দরকার নেই, দরকার হচ্ছে চতুর্থী পঞ্চমীর দিন এই স্প্রেটা আপনাদের তরফ থেকে করে যাওয়াটা। এটাই আমি মনে করেছি এই মিটিং এর বক্তব্য। ইলেকট্রিসিটি প্লাস এই যে ফায়ার, এটা
সব আগুন লেগে গেল, তারপরে অনেকক্ষণ বাদে আসলো, এটা কোনো ডিউটি না। আমার ডিউটি হলো চতুর্থ দিন স্প্রে করাটা হচ্ছে ডিউটি। আর কিছু ডিউটির দরকার নেই। আমরা শুনুন, যেরকম সিসিটিভি যে দেবে বিক্রি করবে বা যে লাগাবে তার দায়িত্ব, সেরকম যারা এই ফায়ার যে নির্মাণের যে লিকুইড বিক্রি করে তারা আসতে পারে বা আপনি কোথাও লাগিয়ে দিতে পারেন। আমার মনে হয় না এটা স্প্রে করার জন্য খুব বেশি খরচা করে, তবে আমি বলছি, আমিও জানি না, ডিটেলস বলতে পারবো না। যারা বিক্রি করে তাদের সাথে আমরা কথা বলছি, ওদের নাম্বারটাও আমাদের যে পুজো কমিটি যে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং ডিটেলসটা আমরা কথা বলে জানছি যে ওটা এই 5 লিটার ড্রামের দাম কত, বা সেটা স্প্রে করার জন্য কত টাকা, 400 টাকা 500 টাকা বা কত হাজার টাকা লাগবে কিনা সেটা আমরা জেনে নিচ্ছি। আপনারাও ব্যক্তিগতভাবে ইউনিটগুলো ফোন করে জেনে নেবেন। আপনি ঠিক বলেছেন, কিন্তু আমাদের এই 150টা মণ্ডপে গিয়ে এনাদের পক্ষে কখনোই সম্ভব নয় ফায়ার স্প্রে করে আসা। এটা কখনোই প্র্যাকটিকেবল না, ইট ইজ নট প্র্যাকটিকেবল। কারণ ওনাদের কাজটা আগে ইমার্জেন্সি কাজ। 150টা মণ্ডপে গিয়ে ফায়ার স্প্রে করে আসা সম্ভব নয়। এখনই ওই নাম আর নাম্বার আমি এই গ্রুপে দিচ্ছি, এখনই নাম নাম্বার গ্রুপে দিচ্ছে। আমরা কথা বলুন, আমি যেটুকু জানি যে এগুলো বোধহয় 5 লিটার 1 কিলো ড্রাম পাওয়া যায়, সামাও এই 1500 মধ্যেই দাম, এবং ওটা স্প্রে করার জন্য অনেক শান্তি থাকে। হ্যাঁ, তো এটা আমি কিন্তু কনফার্ম না, আমি এটা দিয়ে দিচ্ছি। আমরা এই 150টা জায়গায় যেরকম ওনাদের পক্ষে যাওয়া সম্ভব না, আমাদের পক্ষে ফিজিক্যালি ভেরিফাই করা সম্ভব না, কিন্তু আমাদের গাড়ি সবসময় ঘোরে সামনে যে কমিটির নামটা একটুখানি আপনারা লিখে রাখুন, বিশেষ করে ওনার কমিটিটা একটুখানি গিয়ে চেক করে নেবেন। একটা কথা বলি, আমাদের যখন শেষ হয় পুজোটার 2 দিন যখন আমরা প্রস্তুতি নিয়ে বের হই, তো আমাদের নিজেদের মধ্যে স্যার একটুখানি কম্পিটিশন লেগে যায় যে আমার প্রসেশনটা আগে যাবে স্যার, আমার প্রসেশনটা আগে যাবে। এরকম মানে ধরুন একটা পুজোর মানে প্রসেশন আছে, আমাদের পুজোর প্রসেশনটা আগে নিয়ে চলে যায়, এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে যায় নিজেদের মধ্যে একটা। এইটা কাইন্ডলি রিকোয়েস্ট করছি একটু চেষ্টা করুন। আমরা অবশ্যই চেষ্টা করবো, কারণ আমরা সংখ্যায় অনেক কম, আপনাদের সংখ্যায় বেশি। ওই দিন আপনারাই আমাদের পুলিশ হয়ে যান যারা থাকে, আপনাদের সাথে নিশ্চয়ই ঠিক মতো হয়েছে। বিশেষ করে মানে বর্দা ব্রিজের ওপার থেকে এইটুকুর মধ্যে কম্পিটিশনটা লেগে যায়। আচ্ছা, ঠিক আছে, আগে মুভ করে চলে যাবে। ঠিক আছে, এটা একটু কাইন্ডলি স্যার দেখুন। থ্যাংক ইউ। সমাপ্তি শেষ হচ্ছে।